আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা মোটামুটি HTML5 এর কিছু বেসিক ব্যাপারগুলো কয়েকটি পর্বে শেষ করেছি। তো আমি আবার সেই প্রথম টিউটোরিয়ালের মতো পূর্বে আবার W3 স্কুলে ফিরে এসেছি এবং আমার এখানে W3 স্কুলে আপনার HTML5 এর ইন্ট্রো পেজে আপনার যে জিনিসগুলো এবং এলিমেন্ট এর মধ্যে এলিমেন্ট যে পেজটি রয়েছে সেই এলিমেন্ট পেজে HTML5 এর নতুন ট্যাগগুলো এবং HTML4 থেকে যে ট্যাগগুলো বাদ দেওয়া হয়েছে এবং HTML5 এর এখন মোটামুটি একটি খুব জনপ্রিয় একটি ট্যাগ, সেটি হচ্ছে ক্যানভাস। সেই ক্যানভাস ট্যাগের মাধ্যমে কিভাবে একটি ক্যানভাস তৈরি করা যায় এবং ট্রাই ইয়োরসেলফ এটির মধ্যে ক্লিক করে আপনারা চাইলে নিজেরাও এখানে কোড পরিবর্তন করে সেই ক্যানভাসের রেজাল্টটি এখানে ডাইরেক্ট দেখতে পারেন। তো এরকমভাবে আপনারা যদি নিয়মিত চোখ রাখতে পারেন যে HTML5 এর W3 স্কুলের HTML5 এর নতুন নতুন কি ফিচারগুলো এখানে আসছে, তাহলে আমি অনেক কিছু যে জিনিসগুলো স্কিপ করে গেছি সেই সম্বন্ধে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। এবং আমি গত পর্বে বলেছিলাম যে আজকের পর্বে আমি চেষ্টা করব যে আপনাদেরকে ব্রাউজার কম্পাবিলিটিগুলো সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য। তো এখানে উইকিপিডিয়াতে কম্প্যারিজন অফ লেআউট ইঞ্জিন HTML5 এটির মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে দেখবেন যে একটি এলিমেন্টের মধ্যে একটি টেবিল রয়েছে এবং সেই টেবিলগুলোতে আপনার কোনটি কোন অ্যাট্রিবিউটগুলো কোন ব্রাউজার সাপোর্ট করে এবং কোনটি সাপোর্ট করে না এই সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা এটির মধ্যে করা হয়েছে এবং এখানে টেবিল আকারে সেটি দেওয়া রয়েছে। এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের তাদের নিজস্ব ওয়েবসাইটে, মাইক্রোসফটের ওয়েবসাইটে ব্রাউজার কম্পাবিলিটি HTML5 এর কোনটির মধ্যে সাপোর্ট করে এবং কোনটি সাপোর্ট করে না, কোন ব্রাউজারের অন্যান্য ব্রাউজারের সাথে সেটি কম্পেয়ার করে এখানে একটি বিশাল আকারে একটি চার্ট দেওয়া রয়েছে এবং কোন ফিচারটি কোন ট্যাগটি তারা সাপোর্ট করে কোনটি সাপোর্ট করে না সে সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। আপনারা এখান থেকে সেই জিনিসগুলো দেখতে পারেন। এরপর ক্যান আই ইউজ .com এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই, তাহলে এখানে আপনার HTML5 এর এবং CS3 এইসবের একটি টেবিল এখানে রয়েছে, ব্রাউজার কম্প্যারিজন টেবিল, এবং সেখানে আপনার প্রতিটি ব্রাউজারের সাথে কোনটি কম্পেয়ার করলে যে কোনটি তারা সাপোর্ট করে এবং কোনটি সাপোর্ট করে না সেটি টেবিল আকারে এখানে রয়েছে। এবং আপনি এখানে ট্যাগ লিখে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে কোন ট্যাগটি কোন ব্রাউজারে কম্ফোর্টেবল, মানে সাপোর্ট করে কি করে না। এরপর আরেকটি হচ্ছে ফাইন্ড মি বাই আইপি। এটির মধ্যেও ঠিক একই অবস্থা, যে আপনার ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি এবং ক্রোমের আদার ব্রাউজারগুলো কোন ট্যাগগুলো সাপোর্ট করে এবং সাপোর্ট করে না সেটি একটি টেবিল আকারে এখানে রয়েছে। CSS3-র ক্ষেত্রেও, HTML5 এটির ক্ষেত্রে, গ্রাফিক্স এমবেডেড এইসবের ক্ষেত্রে এখানে একটি চার্ট রয়েছে, সেটি হচ্ছে fmbip.com/litmas তে এই ইউআরএলে গেলে আমরা পাবো। এরপর হচ্ছে যে হোয়াটস মাই আইপি এবং fmbip.com এটির মধ্যে যদি যান, তাহলে আপনি যেই ব্রাউজার দিয়ে এটি আপনার এই পেজটি ওপেন করেছেন সেই ব্রাউজারে আপনার CS3 কোন ট্যাগটি তারা সাপোর্ট করে এবং কোনটি সাপোর্ট করে না, HTML5 এর কোনটি সাপোর্ট করে বা কোনটি করে না এ সম্বন্ধে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। তো সেই হিসেবে আপনি এখান থেকেও কিছুটা আইডিয়া পেতে পারেন যে আপনার কোন ট্যাগটি অ্যাকচুয়ালি কাজ করছে বা কাজ করছে না, কোনটি কাজ করবে কি করবে না। এরপর এখানে আরেকটি রয়েছে HTML5test.com। এটির মধ্যে গেলে আপনার ব্রাউজারের স্কোর কত এবং কোন ট্যাগটি তারা কাজ করছে এবং কাজ করছে না সেই সম্বন্ধে একটি ধারণা পাওয়া যায়। বিভিন্ন ব্রাউজার ওপেন করে আপনি সেটি দেখতে পারেন। এবং আমরা এতক্ষণ যে এক্সারসাইজ ফাইলগুলো তৈরি করেছিলাম, যে অডিও, ভিডিও এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ফাইল আপলোড এবং ফর্ম, এই 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 এগুলো আমরা ঠিকঠাক মতনে কাজ করে কি করে না, এবং মোবাইল ব্রাউজারের মাধ্যমে যে মোবাইলে এটি ঠিকঠাক মতনে কাজ করে কি করে না
সেটি চেক করার জন্যেও আপনি চাইলে আপনার ফর এক্সাম্পল যে আমার এইটি আমার ব্রাউজারে কিভাবে কাজ করছে, মোবাইল ডিভাইসে কিভাবে কাজ করছে, সেটি আপনি চেক করতে পারেন। এটি হচ্ছে অপেরা মোবাইল ফর উইন্ডোজ, যে উইন্ডোজের জন্য অপেরা মোবাইল ব্রাউজার যেটি রয়েছে, আমরা মোবাইলের জন্য যে ব্রাউজারটি ইউজ করে থাকি, যে মোবাইলের কিপ্যাডগুলো সেরকমভাবে অ্যাকচুয়ালি এখানে চলে এসছে, সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে। তো সেরকমভাবে আমরা এটি চেক করতে পারি। তো এইসব যে আমি অ্যাকচুয়ালি HTML5 যেহেতু এখনও নির্মাণাধীন রয়েছে, কাজ চলছে, তো সেহেতু স্বভাবতই আজকে থেকে 1 বছর বা 2 বছর পর আমার এই টিউটোরিয়ালগুলো যদি কেউ দেখেন, তখন তারা হয়তো আমার এই টিউটোরিয়ালগুলো দেখে হাসবেন। কারণ স্বভাবতই আগামী 2 বছর পর বা 1 বছর পর যে ট্যাগগুলো এখন কাজ করছে না, তখন সানন্দে সেটি কাজ করবে এবং সবাই সেই ট্যাগগুলো নিয়ে কাজ করবে। তো সেই হিসেবে তখন আপনারা হাসাহাসি করেও লাভ নেই, বাট আজকের প্রেক্ষাপটে আসলে এইটুকুই। এবং যেহেতু এটি প্রতিদিন আপডেট হচ্ছে, তো সেই হিসেবে আপনাদের শেষমেশ আমি যে কথাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনাদের নিয়মিত যদি w3.org টিআর এবং সেখান থেকে HTML এবং সেই HTML এর ভেতর HTML এর যে ভার্সন, মানে অ্যাকচুয়ালি HTML এর যে নতুন রূপ, যে কি কি আপডেট হচ্ছে, সেই জিনিসগুলো আপনারা যদি নিয়মিত চোখ রাখতে পারেন, তাহলে আমার মনে হয় HTML এর যে ব্যাপারগুলো আমি দেখাতে পারি নাই, সেই ব্যাপারগুলো আপনারা ইজিলি এখান থেকে ইন্ডিকেট করতে পারবেন। আবার এটির মতো আরেকটি ওয়েবসাইট যেটি whatweg.org, সেটির থেকেও একই কথা, যে আপনারা এখান থেকে আইডিয়া পেতে পারেন। এবং ইন টোটালি আমি HTML5 এর সবগুলো জিনিস আমি দেখাতে পারি নাই। যেমন ফর এক্সাম্পল আপনার W3 স্কুলে যদি আমরা ফিরে আসি, তাহলে এখানে যে ক্যানভাস এলিমেন্ট যতগুলো রয়েছে সবগুলো জিনিস ব্যাপার আমি দেখাতে পারি নাই। আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ভিডিও, অডিও এবং ফর্মের টিভিউডগুলো নিয়ে, ফাইল আপলোডের ব্যাপারগুলো নিয়ে বেশি আলোচনা করেছি। বাকি জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার অন্যান্য যে টিউটোরিয়ালগুলো রয়েছে, সেই টিউটোরিয়ালগুলোতে আমি চেষ্টা করেছি HTML5 এবং CSS3 ইউজ করে কাজ করার জন্য। স্বভাবতই সেখান থেকে আপনাদের একটি ধারণা হয়ে যাবে বলে আমি আশা করছি। আর সবচেয়ে আরও একটি বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজেও পুরোপুরি HTML5 এর পণ্ডিত না। সেই হিসেবে আমি নিজেও আপনাদেরকে যে এখানে বড় বড় ডায়লগ মারছি যে আপনারাও এই 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 তাদের ডকুমেন্টেশন পড়ে মুখস্থ করে ফেলেন, আমি নিজেও কিন্তু পুরোপুরি ডকুমেন্টেশনটি পড়ি নাই। তো সেই হিসেবে অনেক ট্যাগ আমি বা এট্রিবিউট অলরেডি পাবলিশ হয়ে গেছে, বাট আমার সেটার খবর নাই এবং আমি আপনাদেরকে সেটা দেখাতে পারি নাই। তো স্বভাবতই আপনি নিজে যদি মনে করেন যে না, আমাকে একজন ভালো ডিজাইনার হইতে হবে, HTML5 সম্বন্ধে দক্ষ হতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রতিদিন ফেসবুকে যেরকম একবার করে ঢু দেন, সেরকমভাবে এই w3.org এবং whatweg.org এইখানে একবার ঢু দেওয়া উচিত। এবং এভাবে আমার মনে হয় যে আপনি প্রতিনিয়ত তাদের নতুন নতুন প্রযুক্তিগুলোর সাথে আপডেটেড থাকতে পারবেন। তো আমি বেশি কথা বলে এই ভিডিওটি বড় করতে যাচ্ছি না, এবং আমি চেষ্টা করেছি পুরো টিউটোরিয়ালটিতে HTML5 সম্বন্ধে মোটামুটি হালকা পাতলা একটা ধারণা আপনাদেরকে, এবং কিছু স্পেশাল যে জিনিসগুলো নতুন এসছে সেই জিনিসগুলো নিয়ে আপাতত আলোচনা করার জন্য। স্বভাবতই যেটি বললাম যে আগামী 1 বছর পর কেউ যদি আমার এই টিউটোরিয়ালটি দেখেন, তখন এই ব্যাপারগুলো একদম সিলি ব্যাপার হয়ে যাবে। তখন হয়তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করবেন যে এই সব কি দেখা গেছে HTML5 এর ক্ষেত্রে, বাট অ্যাকচুয়ালি বর্তমানের রিয়েলিটি এটাই। এবং যখন এটি পুরোপুরি পাবলিশ হয়ে যাবে, আশা করছি যে HTML5 আমাদের কোডিং, কারণ আপনারা যে কয়েকটি কোডিং আমি দেখিয়েছি, আমার মনে হয় যে অনেক কোডিং বাদ পড়ে গেছে এবং অনেক কোডিং আমি নিজেও জানি না। তো তারপরও যতটুকু দেখিয়েছি সেইটুকু থেকে আপনাদের HTML5 এর থেকে আপনারা বুঝতেই পারছেন যে এখানে তারা চেষ্টা করেছে কোডিংয়ের কমপ্লেক্সিটিটা কমিয়ে খুব সহজে একটি ওয়েব পেজ দাঁড় করানোর জন্যে, এবং যাতে কোডিংয়ে কম কোডিং করতে হয় এবং এতে আমাদের ওয়েব পেজটিও যথেষ্ট পরিমাণে রেসপন্সিভ এবং সহজ হয়ে যাচ্ছে। এবং এখানে আমার এক্সারসাইজ ফাইলে 4টি ফোল্ডারে
আমি বিভিন্ন সময় যে ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি সেই টিউটোরিয়াল এক্সারসাইজ ফাইলগুলো রয়েছে, আপনারা সেগুলো চাইলে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, HTML5 এর ক্ষেত্রে অনেক কথা হলো, এবং আশা করি আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো একটু ঘাটাঘাটি করে আরও আপডেটেড থাকবেন, এবং পারলে আমারও কিছু আপডেটেড নিউজ দিবেন আশা করি। তো HTML5 এর ক্ষেত্রে আমার আর কিছু বলার নাই, এবং পুরো টিউটোরিয়ালটিতে আমি অনেক কিছু ভুল করেছি, এবং কোনো প্রতিষ্ঠান বা কাউকে যদি স্পেশালি কোনো মানে কটূক্তি করে থাকি তাহলে সেটা আমার, আর সেটা সেই ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে বহুত গালাগালি করেছি, সেটার জন্য আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মাইক্রোসফটের ধারে কাছেও আমি কখনো যাইতে পারবো না। বাট এছাড়াও যে ভুলগুলো হয়েছে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।